যেই লন্ডন সেশনের কিল জোনটা আছে সেটা শুরু হয়ে যাবে। এখন বাজে হচ্ছে আমাদের 12:47, একটা থেকে আমাদের কিল জোন শুরু। প্রিভিয়াস ডেতে নিউ ইয়র্ক সেশনে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে আমরা কিন্তু 9:03 পর্যন্ত, আমি যতটুকু মনে করি 3 পর্যন্ত মার্কেটে ছিলাম, সিএইচডি কনফার্মেশনের জন্য ওয়েট করতেছিলাম ভালো সময়। সে কিন্তু আমরা পাচ্ছিলাম না বলে পরবর্তীতে বের হয়েছি, কিন্তু পরবর্তীতে এখন এসে দেখতে পাচ্ছি এন্ট্রিটা আমি মিস করছি। আরও কিছুক্ষণ 2টা বা আর না, ভালো সময় ছিলাম আমি, আর কিছুক্ষণ থাকলে হয়তো এন্ট্রিটা পেয়ে যেতাম। ঠিক আছে, তবে এখানে যদি অন্য দিক দিয়ে দেখি যে আমাদের সিএইচডি কনফার্মেশন আমরা 15 মিনিট টাইম ফ্রেমে নিতে চাচ্ছিলাম, যেটা কিন্তু আমাদের অনুযায়ী 5 মিনিট অনুযায়ী এমএসএস কনফার্মেশন, অ্যান্ড পরবর্তীতে এমএসএস কনফার্মেশনের পর এন্ট্রি পাওয়া গেছিলো। হ্যাঁ, সিএইচডি কনফার্মেশন কিন্তু চলে আসছিলো আমাদের এখানটাতে। 15 মিনিট টাইম ফ্রেমে কিন্তু সিএইচডি কনফার্মেশন চলে আসছিলো, কিন্তু পরবর্তীতে কিন্তু আমি এন্ট্রিটা মিস করে ফেলছি। এই যে সিএইচডি কনফার্মেশন এখানটাতে ছিল, পরবর্তী ক্যান্ডেলে কিন্তু আমাদের এখানে পেএবি লুকে ট্র্যাপ করেছে, দেন উপরে গেছিলো। আমরা কিন্তু সিএইচডি কনফার্মেশন এক পারফেক্ট জায়গা মার্ক করে রাখছিলাম। আর কিছুটা সময়, একটু সময় থাকলেই হয়তো বা আমি এন্ট্রিটা পেয়ে যেতাম, কিন্তু আমার টাইম শেষ হয়ে গেছিলো, দেখে বের হয়ে গেছিলাম। একটু সময় ওয়েট করা উচিত ছিল আসলে, আমি এন্ট্রিটা নাহলে মিস করতাম না। যদি দেখি এখানে এন্ট্রি তো মিস করে ফেলছি, তারপরে যদি দেখি আমাদের যে এন্ট্রিটা ছিল সেটা হচ্ছে অনেকটা এরকম হতো। হ্যাঁ, সিএসটি কনফার্মেশন আসছে, নিচে পেএবল গ্যাপ হচ্ছে এইখানটাতে, তো না 5 মিনিটে না 1 মিনিটে যদি পেএবল গ্যাপ দেখি, সব থেকে নিচে পেএবল গ্যাপ রয়েছে এইখানটাতে। হ্যাঁ, আর কোনো জায়গায় আছে না, আর কোনো জায়গায় নাই। এখানে আমরা যদি পেএবল গ্যাপ রাখি, সরি এটা কি রাখি, এইখানে যদি আমি পেএবল গ্যাপটা রাখি, দেখতে পাচ্ছি পেএবল গ্যাপের মার্কেট টাচ করে, দেন পরবর্তীতে উপরে পাম্প করে। ঠিক আছে, তো আমরা কিন্তু এখানে যদি পেএবল গ্যাপটা রাখি, আমরা এখানে এন্ট্রি রাখতাম 220-এ, স্টপ লসটা থাকতো ঠিক লাস্ট লোতে। ধরলাম 185-তে থাকতো স্টপ লস, আর টিপিটা নিতাম যে এখানটাতে যে বাই সাইড লিকুইডিটি আছে সেখানটাতে। আমরা এখানে আমাদের বাই সাইড লিকুইডিটি আছে, ইজিলি কিন্তু 1:6 চলে আসছে, তো আমরা কিন্তু এটা নিয়ে নিতাম, আর বেশি দূরে যেতাম না। দেখতে পাচ্ছি এটা কিন্তু সুন্দর মতো টিপি হিট করতো, নাকি এন্ট্রি মিস করছে? আচ্ছা, একটু সাইলেন্ট না লাগতো, এন্ট্রি মিস করতো না, এন্ট্রি কিন্তু ট্রিগার করতো, অনেক ইজিলি এটা কিন্তু আমার টিপিটা নিয়ে নিত। আমাদের বাই সাইড লিকুইডিটি ছিল যেখানটাতে, এখানে আমাদের বাই সাইড লিকুইডিটি আছে, এখানে কিন্তু আমাদের টিপিটা ইজি নিয়ে নিল। ঠিক আছে, এখানে যদি একটা রাউন্ড নাম্বারও রাখতাম, আমি বললাম 440-ই তো মনে হয়, হ্যাঁ 440-ই রাখতাম আমার, তাহলে কিন্তু রিক্স রেওয়ার্ড আসতো হচ্ছে 1:6 চলে আসতো। ঠিক আছে, 6.29 মানে 1:6। ওকে, আর জিবিপি ইউএসডি তেমন এখানে আমরা এন্ট্রি মিস করছি। যেখানে যদি দেখি কালকের আমরা একটু সময় ওয়েট করলে হয়তো সেশন লিকুইডিটিটা নিচে আমরা অনেকগুলো মার্ক করে রাখছিলাম, এখানে একটা আইডিএম, এখানে একটা আইডিএম, দেন এখানে মানে সেশন লিকুইডিটি, দেন সেশন লিকুইডিটিটা টাচ করে দেন উপরে যায় মার্কেট। এখানে যদি দেখি আমাদের সেশন লিকুইডিটিটা টাচ করার পর সিএইচডি কনফার্মেশনের জন্য জোন মার্ক করে রাখিনি কেন? ও হ্যাঁ, করছিলাম, এই যে এখানে করছিলাম অনেকটা উপরে। এখানে হয়তো বা শর্ট টাইম ফ্রেমে আরেকবার পেতাম সিএইচডি কনফার্মেশনের জায়গা, এটা পরবর্তীতে দেখিনি। আমি ইউএসডি মার্কেটটাতে অ্যাক্টিভলি ছিলাম। এইখানে যদি দেখি আমাদের সিএইচডি কনফার্মেশনের জায়গা, হ্যাঁ এটা একটা ভালো জায়গা অবশ্যই বলতে হবে, তবে 15 মিনিট টাইম অনুযায়ী আমাদের নতুন সিএইচডি জায়গা হতো এই জায়গাটা, যেখানে আমরা এন্ট্রিটা নিতাম। আর 5 মিনিট টাইম ফ্রেমে গেলে এখানে আমরা এমএসএস কনফার্মেশন পেয়ে যেতাম অবশ্যই। এখানে যদি আসি, দেখতে পাচ্ছি এই যে এখানে কিন্তু আমাদের এমএসএস কনফার্মেশন আছে। ঠিক আছে, আমি যদি এটাকে এখন এই জায়গায় নিয়েও আসি, লিকুইডিটি সুইপ করার পরের উঠতে অবস্থাতে সিএইচডি কথা ভুলে যাই। ঠিক আছে, জাস্ট এমএসএস কনফার্মেশনটা যদি ধরি, যেখানে আমাদের এমএসএস কনফার্মেশন, এটা আমাদের এমএসএস কনফার্মেশন, দেন আমাদের পেএবল গ্যাপ কোথায় আছে? এখানে পেএবল গ্যাপ অত্র এলাকায় তো নাই।
এখানে একটা না, হ্যাঁ এখানে কিন্তু সব থেকে লোয়ার পার্ট হচ্ছে এইখানটাতে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই যে এইখানটাতে কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখা যাচ্ছে একবার লোয়ার পার্ট যেখানটা আছে এখানে। এইখানে কিন্তু আমাদের এন্ট্রিটা থাকতো, তাহলে আমরা এন্ট্রি রাখতাম ঠিক মিডে 920-এ। স্টপ লসটা থাকতো হচ্ছে এটাই তো না, আসলে বুঝতে পারতেছি না আমি, এটা তো স্মরণ রাখবে। স্টপ লসটা থাকতে হচ্ছে হয়তো আবার ঠিক এই লোটা রাখতাম 800-তে। রুলস অনুযায়ী একটু উপরে রাখা যায়, যে ফেয়ার ভ্যালু গ্যাপটা নিয়েছি সেই ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে রাখা যায়, এই যে এখানে রাখতে পারি, কিন্তু একটু নিচে রাখলাম, সমস্যা নেই। এবার যদি টিপির কথায় আসি, টিপি তো এখানে নর্মালি দেখতে পাচ্ছি যে 1:6 বা অনেক খারাপ একটা টিপি আসতেছে বাই সাইড লিকুইডিটিতে 5 মিনিট টাইম ফ্রেমে। এইখানে একটা আছে, এইখানে একটা আছে, তাহলে এখানে যদি নেই 1:3, এখানে নিলে 1:5 এই পর্যন্ত নিতাম আমি গ্যারান্টি, তাহলে কিন্তু ট্রেড এখনও চলতো। ঠিক আছে, আর আমি যদি নর্মালি দেখি আমাদের ফিবোনাকি সেট আপ দিয়ে যদি দেখি, এটা ছিল আমাদের লো, আর সেশন হাই মেবি এইখানটাতে সেশন হাই ছিল, ধরতে পারি নাকি, কিছুটা ধরা যায়, তাহলে -1 থাকে ওইখানেই 600-তে রাখতে পারি। আমাদের টিপি নিতে পারে নাই। টিপি কিন্তু নিতে পারে নাই, এই পর্যন্ত যায়, এই পর্যন্ত ছিল, পরবর্তীতে ফল ডাউন দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছি। এখন কিন্তু আমরা আবার একটা বায়ার সেটআপ খুঁজবো, টিপি নিতে পারে নাই কেন বুঝলাম না। যদি উপরে বাইসাইড ইকুইটিটা আমার ফিবোনাকির উপরে দিয়েছি, তাই কিন্তু একটু হলেও ঝামেলা করবে স্বাভাবিক। আর আমরা যদি শুধুমাত্র ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে ইয়াটা দিতাম, ঠিক আছে, এটা 5 মিনিটে ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়েছিলাম আমি, আমরা তো 1 মিনিটে নিতে পারতাম। সরি, দেখি তো 1 মিনিটে কী অবস্থা, হয়তো তাহলে বেটার কিছু পাওয়া যেত। 1 মিনিটে আসার পর দেখতে পাচ্ছি ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে এইখানে একটা, এইখানে একটা, সব থেকে লোয়ার ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে এইখানটাতে, তাহলে আমরা এইখানটাতে হয়তো বা রাখতাম, এই যে এইখানটাতে রাখতাম। আর 860 আমাদের রাউন্ড নাম্বার, সেখানে থাকতো আমাদের এন্ট্রি, ট্রিগার হতো নাকি, মেবি হইতো, বলা কঠিন। আমার ব্রোকার থেকে ট্রিগার করতো নাকি, এটা যদি এরকম হয় তাহলে আমরা যদি নর্মালি সেশনের টাইমটা দেখি, এটা কি ঠিক করে না করা আছে, ওটা 5-এ চলে গেছে। আচ্ছা, নয়টা এদিকে, 8টা, আরে 8টাকে, হ্যাঁ এখানে 8টা, এখানে 9টা, তাহলে আমি যদি দেখি আমার যে ইয়াটা হাই ছিল এখানে আর লো ছিল হচ্ছে এইখানে, সেশন লো আর হাই, তাহলে আমি যদি এবার ফিবোনাকিটা ইউজ করি, সেশন হাই পর্যন্ত নিতে পারবো, এই পর্যন্ত যদি নেই আমার 1 কই থাকে, ওই 600-এর দিকেই থাকে, তাহলে তো ঠিকই আছে, আমার টিপি নেয় কিন্তু মার্কেট। ঠিক এখানেই রাখবো আমি, আমরা কিন্তু 1:6-এর উপরে অ্যাভারেজ ট্রেড করি। এখানে একটা কাহিনি আছে, এখানে কিন্তু আমরা স্টপ লসটাকে ডেফিনেটলি 800-তে আনতাম, তাহলে অবশ্য কাহিনি অন্যদিকে মন নিত, সেটা হচ্ছে যে এখন কিন্তু টিপি প্লেসমেন্ট এটা অনেক বড় হয়ে গেছে, এখন 1:12 চলে আসছে,
আমরা হয়তো বা তাহলে কী হতো, এখানে 1:6 একটা এন্ট্রি রাখতাম আর 1:12 একটা এন্ট্রি রাখতাম, একটা 6 বুক করে ফেলতাম আর একটা রানিং টেক চলতো আর কি, এরকম টাইপের এন্ট্রি থাকতো এই ধরনের সেটআপে। বাট এটা আমার যতটুকু ধারণা টিপি নিয়ে নেবে, ঠিক আছে, টিপি নিয়ে নেবে, যতটুকু ফল ডাউন দেখ না কেন টিপি নিয়ে নেওয়ার কথা। যে কালকে যেটা মিস গেছে গেছে, আজকের জন্য এন্ট্রি খুঁজি। আমাদের অলরেডি এখনও কিল জোন স্টার্ট হয় না, 2 মিনিট বাকি আছে, একটা থেকে কিন্তু কিল জোন স্টার্ট হবে। আমরা ইউরো ইউএসডি মার্কেটে চলে যাই। ওকে, মার্কেটটাকে সবার আগে ফ্রেশ করে ফেলি। আমরা এখানে দেখতে পাচ্ছি, আমার আগে আগে কখনো এরকম হয় নাই যে সেশনের পর চান্স দিছে এরকম, তাই কিন্তু আমি ওয়েট করিনি। আমি ওয়েট করছিলাম, আমার মনে আছে কতক্ষণ পর্যন্ত যেন ওয়েট করছিলাম, আমি মোটামুটি ভালোই ওয়েট করছিলাম। আমার তো মনে হয় 9টা 15 পর্যন্ত মনে ওয়েট করছিলাম, নাকি 9টা 3 পর্যন্ত করছিলাম, এটা মনে আছে, কিন্তু 15 পর্যন্ত করছিলাম কিনা ঠিক মনে নেই। 15 পর্যন্ত করলে অবশ্যই এন্ট্রি পাওয়ার কথা ছিল। যাই হোক, এন্ট্রি মিস করছি, এটা ব্যাড লাক, প্রবলেম নাই। আমরা এখন দেখবো আমাদের 1টা থেকে 2টা, আমাদের ফার্স্টে যে কাজটা থাকবে সেটা হচ্ছে আমাদের যেই কিল জোনটা সেটা একটু মার্ক করে ফেলি, ঠিক আছে। এটা আমাদের লন্ডন সেশনের কিল জোন, এখন স্টার্ট হয় নাই এবং স্টার্ট মেবি হয়ে গেছে। ইয়াস, আমাদের লন্ডন সেশনের কিল জোন স্টার্ট হয়ে গেল মাত্রই। জিপি ইউএসডি তো সেম, হয়তো জিআরকাটা মার্ক করে ফেলি। জিপি ইউএসডিতে আসার পর দেখতে পাচ্ছি এটা আমরা কাটি, ঠিক আছে। প্রিভিয়াস ডে যা তো অ্যানালাইসিস ছিল, এটা এন্ট্রি যেহেতু মিস করছি সেহেতু আপাতত এটা কাটি। ওকে, 1টা থেকে 2টা আর আমাদের কিল জোন মার্ক করি। ওকে, তো আমাদের কিন্তু এখানে আরেকটা চান্স আছে, সেটা হচ্ছে আমাদের ন্যাস 100 বা ইউএস 100-এ কিন্তু আমরা ট্রেড করতে পারি যদি চাই। ইউএস 100-এ আমরা যাব। প্রিভিয়াস ডেগুলোতে কী কী করছিল আমার ঠিক মনে নেই, দেখে তো কী করছিল। এটা কিসের গোল্ডেন জোন মার্ক করে রাখছি, হ্যাঁ, 22 সাইডের গোল্ডেন জোন। এমএসএস কনফার্মেশন দিয়েছে দেখে মনে হইতেছে সেল সাইডে। আমরা 1 আওয়ারে চলে যাব। ইয়েস, মার্কেট কিন্তু সেল সাইডের এমএসএস কনফার্মেশন দিয়ে দিছে অলরেডি। আমরা দেখতে পাচ্ছি আমাদের গোল্ডেন জোন ব্রেক করে চলে গেছে মার্কেট, অর্থাৎ আমাদের এখন কিন্তু নিউ এমএসএস কনফার্মেশন সেল সাইডে রয়েছে। এটা আমাদের সেল সাইড এমএসএস কনফার্মেশন রয়েছে। এটা ছোটো করে এখানে মার্ক করা যেত, কিন্তু আমি এখানে জাস্ট মার্ক করলাম। মার্ক এক জায়গায় করলে হয়েছে, সমস্যা নেই। আর এরপরে যদি দেখি, আচ্ছা এটা কিসের অ্যানালাইসিস করা ছিল দেখি তো। ও আচ্ছা, এখানে আমি ম্যানিপুলেশনের জন্য ওয়েট করতেছিলাম আইডিএম ক্রিয়েট করবে, ঠিক আছে, কিন্তু মার্কেট আইডিএম ক্রিয়েট না করে মুফ দিয়ে দিচ্ছিল, যার কারণে এন্ট্রিটা মিস করছিল। এটা কি ভ্যালিড মিস? এখানে কোনো ধরনের লিকুইডিটি ছিল না, আমি চেক করছিলাম। এখানে আমার সেশন লিকুইডিটি ছিল, ঠিক আছে, এখানে সেশন লিকুইডিটি ছিল, প্লাস প্রিভিয়াস ডে লো মেবি ছিল, যার কারণে আমি এখানে আইডিএমের জন্য রাখছিলাম। বাট ওই জায়গা থেকে ক্যান্ডিডেটটা নিয়ে আমি যাই না। এখানে অর্ডার ব্লক আছে অবশ্যই একটাই, যেখানে একটা অর্ডার ব্লক আছে। বাট আমাদের রুলস হচ্ছে ম্যানিপুলেশনের পর মুভ আসা, তো অর্ডার ব্লক ব্রেক করতে হবে, দেন আমরা না এন্ট্রি নেব। ওকে, যাই হোক, আমরা এটা কাটিয়ে আমাদের আজকে নতুন এন্ট্রি খুঁজছি, যেগুলো মিস হয়েছে সমস্যা নেই। হ্যাঁ, ওকে, তো আমরা ফার্স্টে আসার পর ডাউন সাইডে যেহেতু ট্রেড সেট আপ খুঁজবো আজকে, আমরা ফার্স্টে আমাদের কিল জোনটা মার্ক করে ফেলবো। আমাদের কিল জোন 1টা থেকে 2টা পর্যন্ত আমাদের কিল জোন। ওকে, এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের, ওকে ওয়েট না, কোথাও যাব না। কিল জোনটা মার্ক করলাম। আমরা ফার্স্টে ইউরো ইউএসডি আমাদের মেন প্লেয়ার, ইউরো ইউএসডি, জিপি ইউএসডি, আর ন্যাসানা কিন্তু আমাদের সাব পেয়ার। তো ওইখানে
আর কি আমরা যদি ইউরো ইউএসডিতে ট্রেড না পাই তখনই শুধুমাত্র এই ইউরো নেস 100 ট্রেড করি। তো আমরা ফার্স্টে এখানে লিকুইডিটিগুলো মার্ক করে ফেলি। ফার্স্ট এখানে আসার পর আমরা প্রিভিয়াস ডে হাই লো যদি চেক করি, ওইগুলো প্রিভিয়াস ডে হাই দেখতে পাচ্ছি এইখানটাতে, প্রিভিয়াস ডে লো দেখতে পাচ্ছি এইখানটাতে, অনেকটা দূরে রয়েছে, মোটামুটি ভালোই দূরে রয়েছে। এখানে লিকুইডিটি নেওয়ার চান্স খুবই কম। প্রিভিয়াস ডে লো সব থেকে কাছে আমাদের লিকুইডিটি নেওয়ার জন্য। আচ্ছা, আমরা হায়ার টাইম ফ্রেমে তো এমএসএসটা দেখা দরকার আমার মনে হয়। নেস 100 ডাউন সাইডের এমএসএস কম, না 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 না, कुछ तो गड़बड़ है, कुछ जरूर गड़बड़ है। আচ্ছা, আমরা কিন্তু ইউরো ইউএসডি জিবিপি ইউএসডি তো দেখে মনে হচ্ছে সেল সাইডের দিকে এন্ট্রি খুঁজতে হবে। ঠিক আছে, আমাদের সেল সাইডের দিকে এন্ট্রি খুঁজতে হবে, কারণ এখানে যদি ইন্ডিকেটর শো করতেছে বাই সাইডের দিকে, বাট আমি এখানে সিআইএসডি কনফার্মেশন নিতে পারি আর কি। আমাদের সিআইএসডি কিন্তু এখানে ক্রিয়েট করে ফেলছে মার্কেট। হার্ট তো আরও হায়ার টাইম ফ্রেমে দেখি। হায়ার টাইম ফ্রেমেও কিন্তু আমাদের ডাউন, হায়ার টাইম ফ্রেমে অবশ্য বাইসের এমএসএস। আচ্ছা, ইন্ডিকেটর এরকম উল্টাপাল্টা শো করতেছে কারণ আমি বুঝলাম না ঠিক। এমএসএস বাই সাইডের কিন্তু শো করতেছে ডাউন সাইডের। যাই হোক, এই জায়গায় একটা এমএসএস ক্রিয়েট হয়েছে জাস্ট, বাট ও হ্যাঁ ঠিকই তো আছে। এই যে বাই সাইডের এমএসএস ক্রিয়েট, এই ছোটো এটা তো জাস্ট আইডিএম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সিএইচডি বলে কিছুই নাই। আমরা এখনও কিন্তু বাই সাইডের এন্ট্রি খুঁজবো। ঠিক আছে, আমরা বাই সাইডের এন্ট্রির দিকে ফোকাস করব। আমরা এখন যেটা করব 5 মিনিট টাইম ফ্রেমে চলে আসবো। এখানে আসার পর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের সেশন লিকুইডিটি দেখবো। আমরা একটু ডেলি হাই ডেলি লো দেখে ফেলছি। এখন যে সেশন লিকুইডিটি যদি দেখি, সিডনি সেশন ছিল উপরে, টোকিও তো রানিং, সিডনি সেশন যেটা চলে গেছে সেটা যদি দেখি, সেশন লিকুইডিটি রয়েছে আমাদের ঠিক এখানটাতে। এইখানটাতে আমাদের সেশন লিকুইডিটি আছে, আর আমাদের বাই সাইডে মুভ আসবে, রাইট? মার্কেট অলরেডি ডাউন সাইডে চলতেছে। ওকে, সিআইএসডি কনফার্মেশন লাগবে 15 মিনিট টাইম ফ্রেমে। সেশন লিকুইডিটিতে অলরেডি ছিনিমিনি চলতেছে, ছিনিমিনি অবস্থা। তাহলে লিকুইডিটি অলরেডি নিয়ে নিছে। ঠিক আছে, ধরে নিতে পারি লিকুইডিটি নিয়ে নিছে। আমাদের জাস্ট একটা বাই সাইডে সিআইএসডি কনফার্মেশন লাগবে। আমরা 15 মিনিট টাইম ফ্রেমে চলে যাব এবং দেখব যে আমাদের সিআইএসটি কনফার্মেশন আছে কি না। এই ক্যান্ডেলটা জাস্ট এই যে এগুলার উপরে ক্লোজ দিলেই হবে। এই যে ব্ল্যাক ক্যান্ডেলটার উপরে জাস্ট ক্লোজটা দিলেই আমরা সিআইএসটি কনফার্মেশন পেয়ে যাব, প্লাস সেশন লিকুইডিটি পেয়ে যাব। পরবর্তীতে কিন্তু নিচে যখন মার্কেট আসবে আমরা এন্ট্রি ট্রিগার করে ফেলবো। কোন একটা জায়গায় আমাদের এন্ট্রি থাকবে। আমাদের সিআইএসটি কনফার্মেশন থাকবে হচ্ছে তাহলে এইখানটাতে। এটা লোয়ার টাইম ফ্রেমে এমএসএস কনফার্মেশন, আর 15 মিনিট টাইম ফ্রেম সিআইএসডি কনফার্মেশন। লোয়ার টাইম ফ্রেমে এমএসএস কনফার্মেশন নিতে গেলে আমার মাথা ঘুরে যায়, মানে বারবার একটু উল্টাপাল্টা অ্যানালিসিস করি, যার কারণে কিন্তু হায়ার টাইম ফ্রেমে সিআইএসডি কনফার্মেশনটা নিয়ে নিই, এটা বেটার হয়। ওকে, এবার আমরা আর কিছু করার আছে এই মার্কেটটাতে, দেখি তো। না, আপাতত আর কিছু করার নেই। আমাদের জাস্ট এখন সিআইএসডি কনফার্মেশনে ওয়েট করতে হবে, আর এমএসএস কনফার্মেশনের জন্য ওয়েট করতে হবে। ওকে, তো আমরা এখন চলে যাব আমাদের জিপিইউএসডি মার্কেটটাতে। জিপিইউএসডি মার্কেটটাতে যদি আসি, এখানেও ডেফিনেটলি বাই সাইডেরই তো খোঁজার কথা। তাও একবার 1 আওয়ার টাইম ফ্রেমে আমরা এমএসএস কনফার্মেশন যদি নেই, দেখতে পাচ্ছি ডেফিনেটলি একটা আপ ট্রেন্ড মার্কেট। এরপর যদি দেখি মার্কেটের কন্ডিশন, ওই সিআইএসডি ডাউন ট্রেন্ডে আসছে, বাট স্টিল এটা একটা আপ ট্রেন্ড, পেইন নেওয়ার কোনো দরকার নাই। আর এরপর যদি আমরা 5 মিনিটে আসি, আমরা এখানে প্রিভিয়াস ডে হাই যদি চেক করি,
প্রিভিয়াস মান্থলি হাই, উইকলি লো, মান্থলি লো এখানটাতে আছে, প্রিভিয়াস ডে হাই এখানটাতে আছে, প্রিভিয়াস ডে লো এখানটাতে আছে। সব থেকে ক্লোজে আছে হচ্ছে প্রিভিয়াস উইক লো আর মান্থ লো। হ্যাঁ, আর তার থেকে ক্লোজে মেবি আমাদের সেশন লিকুইডিটিটা আছে। সেশন লিকুইডিটি যদি চেক করি, ইয়েস, সেশন লিকুইডিটির এখানটাতে আছে। এখানে আমাদের সেশন লিকুইডিটি, এটা জাস্ট নিতে হবে। আর আমাদের যে একটা কি বলে এটাকে সিআইএসডি কনফার্মেশন দরকার, সেটার জন্য ওয়েট করতে হবে। তো আমাদের সিআইএসডি কনফার্মেশনটা আসলে কোথায় দিবে মার্কেটে? এখানে আমাদের এমএসএস কনফার্মেশন, সিআইএসডি কনফার্মেশন এখানে একটা সিঙ্গেল ক্যান্ডেলের উপরে নেওয়া যায়, আমরা জানি। আর তবে আমার মতে বেটার হবে এই সিঙ্গেল ক্যান্ডেলের উপরে মেনু করে দিতে পারি, এইটার উপরে যদি নেই সব থেকে বেটার হয়, এখানে নিলে বেস্ট হয়। আমি শর্ট টাইম ফ্রেমে এমএসএস কনফার্মেশন নেব, ঠিক আছে? সিআইএসডি কনফার্মেশনের জায়গায় আমরা শর্ট টাইম ফ্রেমে এমএসএস কনফার্মেশন নেব, তাহলেই হবে। আমরা কিন্তু ডিরেক্ট একবার লোয়ার ফেয়ার ভ্যালু গ্যাপে এন্ট্রি রাখবো। আজকে কিছু দেখা লাগবে না, জাস্ট লোয়ার ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা থাকবে সেটাতে এন্ট্রি না রাখবো। আমাদের সেশন শুরু হওয়ার সাথে সাথে কিন্তু মার্কেট লিকুইডিটি সব নিয়ে নিছে, তাই আছে আমাদের কোনো পেইন নাই, জাস্ট ফোকাস থাকতে হবে এই দিকটাতেই। জিবিপি ইউএসডি কি অবস্থা ব্রো? এমএসএস কনফার্ম করো, দেন এন্ট্রিটা নিয়ে নিতেছি। বাট নিচে একটু নাম ভাই দরকার পড়লে, কারণ তো ফেয়ার ভ্যালু গ্যাপ চোখে রাখতেছে না আমাকে। ওকে, আমরা আপাতত একটু ব্রেক নেই, দেখি কতক্ষণ, এখন বাজে 1:11, আমরা কতক্ষণ ওয়েট করি, একটু পরে আসি, 5 মিনিট 10 মিনিট পরে এসে দেখি মার্কেটের কন্ডিশন, মানে এতক্ষণ বসে থেকে লাভ নেই, আমরা এই তো ব্রেক নিয়ে নিই। অলরেডি চলে আসছে। আমরা কিন্তু বলছিলাম ট্র্যাপ হতে পারে, এই জন্য একটা ক্যান্ডেল উপরে আমরা সিআইএসডি কনফার্মেশন নিয়েছি, সেটা পর্যন্ত মার্কেট নিয়ে নিছে। অর্থাৎ সম্পূর্ণভাবে আমরা শিওর যে এখন কিন্তু মার্কেটের বাই সাইডের মুভটা চলে আসবে। আমরা এখন 3 মিনিটে এমএসএস কনফার্মেশনও পেয়ে গেছি, অলরেডি দেখতে পাচ্ছি। ইন্ডিকেটরটা অন রাখি, এখন ইন্ডিকেটর অন রাখার সময় হয়েছে। আমাদের বাই সাইডে এমএসএস কনফার্মেশন আছে, বাট ফেয়ার ভ্যালু গ্যাপটা অনেকটা বড়। আমরা 1 মিনিটে ফেয়ার ভ্যালু গ্যাপটা চুজ করবো অবশ্যই, যেখানে তো ছোটো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে। আমরা দেখতে পাচ্ছি 1 মিনিটে ফেয়ার ভ্যালু গ্যাপ অনুযায়ী আমরা 160-এ রাখবো রাউন্ড নাম্বার। যদিও মিড রেঞ্জটা 162-61 আসছে, তাও 160-এ রাখবো আমি এন্ট্রিটা, এই নাম্বারটা ভালো লাগছে। আর স্টপ লসটা থাকবে অবশ্যই অরা ব্লকের নিচে 130-এ রাখবো। আর টিপির কথা যদি এখন বলি, টিপিটা থাকবে হচ্ছে আমাদের ওই যে মাথায় দেখা যায়, ওই যে আরেকটা, আচ্ছা 5 মিনিট টাইম ফ্রেমটা ইউজ করলে আমি বাইসের লিকুইডিটিটা ভালো মতো বুঝতে পারবো। দেখতে পাচ্ছি টিপিটা কিন্তু সুন্দর মতো অনেকটা উপরেই রাখা যাবে, সমস্যা নেই। আর এটা কিন্তু আমরা এই পর্যন্ত নিয়ে আসতে পারি, এখানে 1:8 চলে আসে অটোমেটিক। আর এটা কিন্তু নিতে হবে, কিছু করার নেই। আমরা 31,400-তে আমাদের টিপিটা নিয়ে নেব, ঠিক আছে? এটা আমাদের এখন হচ্ছে আমাদের ট্রেড সেট আপ। ওকে, এখন জাস্ট এক্সিকিউট হওয়ার জন্য ওয়েট করতে হবে আমাদের। ওকে, ডান। এই যে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ এখানটাতে আছে, অলরেডি ইন্ডিকেটর শো করছে, তো আমি তো ম্যানুয়ালি মার্ক করে রাখি, কারণ ওকে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের যে ইয়াটা, কিল জোনটাকে উপরে উঠাই ফেলি। ওকে, বাই সাইড লিকুইডিটি উপরে রয়েছে, আমরা বাই সাইড লিকুইডিটি যেখানে রাখবো, রাউন্ড নাম্বারে বাই সাইড লিকুইডিটি নেব আর কি। আমরা এতটা উপরে এগ্রেসিভ করা দরকার নেই, অলরেডি 1:8 আসছে, তো এতটা ইয়া নেওয়ার কোনো দরকার নেই আমার।
ইন্ডিকেটরটা অফ রাখি, একটু দেখতে খারাপ দেখা যাচ্ছে। 5 মিনিট টাইম ফ্রেমটা যদি ইউজ করি, একটু সামনে নিই, এখন জাস্ট ট্রেডটা এক্সিকিউট হওয়ার জন্য আমাদের কিন্তু ওয়েট করতে হবে, ঠিক আছে। আমাদের ইউরো বিএসডিটা যদি দেখি, এখানেও কিন্তু অবশ্যই আমরা কনফার্মেশন পেয়ে গেছি, ঠিক আছে। আমরা এখানে সিআইএসডি কনফার্মেশন পেয়ে গেছি। আমরা 3 মিনিট 1 মিনিটে গিয়ে আমরা ফে ভ্যালু গ্যাপ বের করবো। ফে ভ্যালু গ্যাপটা যদি দেখি 1 মিনিট আসার পর আমাদের সব থেকে লোয়ার টাইম ফ্রেমে ফে ভ্যালু গ্যাপটা যদি না দেখে আমরা বিপিআর জোনকে বেশি দিব। এই যেখানে আমাদের বিপিআর জোন রয়েছে, আমাদের বিপিআর জোনটা কিন্তু এখানটাতে আছে। বিপিআর জোনটার দিকে বেশি ফোকাস দেওয়াটা আমার ভালো হবে মনে হয়। এখানে আমাদের বিপিআর জোন, ফে ভ্যালু গ্যাপে না, আমরা কিন্তু এখানে বিপিআর জন্য আমরা এন্ট্রিটা রাখবো। আমাদের এন্ট্রি থাকবে হয়তো বা বিপিআর জন্য ঠিক মাঝে যে 325-এ আমাদের এন্ট্রি থাকবে। স্টপ লস থাকবে লাস্ট লোতে, লাস্ট লো এটা 305-এ রাখতে পারি। আর টিপি যদি বলি, ওই মাথায় একটা টিপি দেখা যায়। আমি দেখি 5 মিনিটে যদি আসি, অনেক দূর দূরান্ত পর্যন্ত নিতে পারি। তবে ফার্স্ট এখানে কত আসে, 5.5 এ পর্যন্ত নেওয়া সব থেকে বেস্ট অপশন বলে আমার মনে হয়। তবে আমি যদি এগ্রেসিভ নেই তাহলে 1:9 পর্যন্ত নিয়ে নিতে পারি, আর সেটাই আমি নিব। 15.5, ওকে, 8.75, 1:8-এর কিন্তু ট্রেড সেটআপ নিলাম। আমি সবসময় এগ্রেসিভ ট্রেড করে থাকি নর্মালি, ঠিক আছে। আমার রিস্ক রিওয়ার্ড কখনো এত ছোটো রাখি না। আমার এভারেজ রিস্ক রিওয়ার্ড 1:6। আচ্ছা, এখন আমরা চান্স যেহেতু পেয়েছি, আমরা কিন্তু ছাড় দিব না মার্কেটকে। যদিও আমরা 1:5-এর একটা অপরচুনিটি দেখেছি, সেখানে আমাদের একটা প্রাথমিক টিপি রাখা উচিত বলে আমি মনে করি। তারপরে সমস্যা নেই, আমরা এগ্রেসিভই খেলবো। ওকে, সো এখন আমরা জাস্ট এন্ট্রি ট্রিগার করার জন্য ওয়েট করতে হবে, আর কিছুই না। এটাই তো সরাই, নাহলে হ্যাঁ ঠিক আছে, স্টপ লস ঠিক আছে, সমস্যা নেই। এখন জাস্ট এন্ট্রিটা ট্রিগার করার জন্য আমরা সুন্দর মতো চলে যাব আমাদের যেই আমার কাছে না এখনও ক্যালকুলেটর ডাউনলোড নেই। আমি ওই যে এক্সনেসের ডেমো অ্যাকাউন্ট দিয়ে আগে লট সাইজের হিসাবটা বুঝি, পরে মেটা ডেটাটা এক্সিকিউট করে দিতেছি। ওকে, আমার এখানে ট্রেড নেব হচ্ছে আমাদের ইউরো ইউএসডিতে। যদি ফার্স্টে নেই, এক দশমিক 53,225, না 15.325। আচ্ছা, তাহলে আমার স্টপ লস থাকবে হচ্ছে 1.15,305। আমার লস আছে $20। 1.25 নিয়ে নিই নাকি? হ্যাঁ, 1.25 লট টাইলে আমি বাই করবো, ঠিক আছে। 1.25 লট বাই করবো। এটা আমি এই দেওয়ার মতো একটা ট্রেড নিয়ে নিই। এটা আমরা আমাদের মেটা ডেটা দিয়ে দিই অর্ডারটা ইউরো ইউএসডি মার্কেটের। হ্যাঁ রে, ধুরো কি যে করি আমি। বাই লিমিট আজকে অনেক রিল্যাক্সে ট্রেড করতেছি। অনেক দিন তো তাড়াহুড়া করে অবস্থা খারাপ হয়ে যায়। মানে 1.15,325 আজকে ট্রেডও কিন্তু অনেক আগে পেয়েছি, 1:30 বাজে কেবল। 1.15,325।
এরপর আছে হচ্ছে আমার 1.15,305 স্টপ লস, 1.15,305। আর আমার যে টিপি সেটা থাকবে হচ্ছে 1.15,500। একটু রিস্ক আছে, সেটা হচ্ছে আমাদের যদি আজকের ভিতরে টিপি না নিতে পারে তাহলে কিন্তু ট্রেড ক্লোজ করে দিতে হবে, কারণ আজকে কিন্তু শুক্রবার, শনিবারে কিন্তু মার্কেট আমরা অফ ডেতে কিন্তু ট্রেড হোল্ড করব না, কারণ যেহেতু স্ক্যাপলিং করতেছি সেহেতু যে কোনো ঘটনায় ঘটতে পারে মার্কেটে। জিপিইউএসডি আমাদের সেট আপটা এরকমই হবে অনেকটাই, 31,160। ওকে, ফার্স্টে এক্সনেসে ট্রায়াল দিয়ে নেই। জিবিপি কোথায় আমার? আরে ভাই, একশো ষাট, 31,160 আমার বাই, 31,130 আমার স্টপ লস। এটা আমি ওয়ান লট যদি নেই তাহলে আমার $30 আসবে, আমি তাহলে ওয়ান লটই বাই করবো, ঠিক আছে? ওকে, আমরা চলে যাব তাহলে আমাদের মেটা ট্রেডারে, ট্রেডটা দিয়ে দিই। জিবিপি ইউএসডি, বাই লিমিট 1.31,160। এরপরে আমাদের 1.31,130 আমার স্টপ লস, 1.31,130 স্টপ লস। টেক প্রফিট থাকবে 1.31,400, 1.31,400। ওকে, ডান। নেস হান্ড্রেডের কথা ভুলে গেছি, আর যেহেতু এখানে এন্ট্রি পেয়ে গেছি সেহেতু নেস হান্ড্রেডের দিকে আমার এখন তাকানোর দরকার নাই, কারণ এটা কিন্তু আমার সাব পেয়ার। যদি একবার এন্ট্রি না পাই শুধুমাত্র তখনই ট্রেড করে থাকি। ওকে, এখন যদি আমি দেখি এটার কন্ডিশনটা, ওকে, আমাদের মার্কেটে এখানে বাই লিমিট আছে আমাদের $25 স্টপ লসে, $218 প্রফিট। ওইখানে আরেকটা সেট আপ যেটা দিলাম সেটা হচ্ছে আমাদের $30 স্টপ লসে, $240 প্রফিট। ওকে, এটা প্রায় অলমোস্ট একই টাইপের। এখন জাস্ট এন্ট্রিটা পাওয়ার জন্য ওয়েট করতে হবে। এন্ট্রিটা পেলেই কিন্তু আমাদের ট্রেড সেট আপ শুরু। দুইটা সুন্দর দেখে দুইটা ছবি তুলে নিই। তুমি তো টানে আসো আরো।
ঠিক আছে, ওকে ডান। আমাদের আজকের মতো সেট আপ ডান। এখন যদি মার্কেটে বসে থাকি, লাইভ কি চলতেছে সেটা দেখতে পারি, অথবা বেরোয় যেতে পারি, বেরোয় গেম খেলতে পারি। আমার যতটুকু সেট আপ নেওয়া দরকার ছিল সেটা নিয়ে নিছি, এখানে আর কোনো কিছু দরকার নেই। আমাদের যে লিকুইডিটি নেওয়া দরকার ছিল, সিআইএসডি কনফার্মেশন পেয়েছি, এমএসএস কনফার্মেশন পেয়েছি, আমাদের লিকুইডিটি সুইপ পেয়েছি, সব ধরনের কিন্তু আমাদের মিলে গেছে। এখন আমাদের সম্পূর্ণ পারফেক্ট সেট আপ। যদি একটু এগ্রেসিভ টিপি রেখেছি, বাট ঠিক আছে, টিপে একবার 100 ঠিক আছে। 1:8 নর্মাল ভাই, 1:9 অলমোস্ট, ঠিক আছে, নর্মাল একটা টিপি রাখছি। জিবিপি ইউএসডির কত? 1:8, হ্যাঁ এই যে 1:8 নর্মাল টিপি ভাই, এগুলো নর্মাল টিপি। আইসিটি স্ট্র্যাটেজি ফলো করবো, আর আমার অ্যাটলিস্ট এভারেস্ট তো থাকা উচিত 1:6, ঠিকই আছে। এক মুভি দেখি, নাহলে ঘুমাই যাবো আমি মার্কেটে তাকায় থাকতে থাকতে। ওসব অনেকগুলো কাজ আছে। আরে পড়ে গেছে, মাত্র 80% চার্জ উঠছে এতক্ষণে। কত এটাতে কত আছে? 78% হয়ে যাবে। ভাই চোখে লাগতেছে লাইট, এটা ব্রাইটনেস কন্ট্রোল করা যায়। ও খেলা চলে নাকি আজকে? আই হাই, নকআউট স্টেজ 3:30টায় ম্যাচ আজকে। আর এইচকের খেলা আছে, আরসিরও খেলা আছে। বাহ, অবশ্য ক্লাস স্কোয়াড দেখে মজা পাই না। অবশ্য আরসিরা কিন্তু অনেক ভালো সিরিজ খেলে, ওদের খেলা দেখাই যায়। এটা আবার টুকুটুং 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 টুকুটুকুটুং টুকুটুং টুকুটুং টুকুটুকুটুং টুকুটুং টুকুটুং। তিনটি কি নিছে? না না, নেয় নাই, নিয়ে নিতেছে, নেয় নাই, তবে নিয়ে নিবে, ঠিক আছে। জিবিপি ইউএসডি কি অবস্থা? নিয়ে নিছে না, নেয় নাই, এখন পর্যন্ত নিতে পারে নাই, তবে নিয়ে নিবে। নিয়ে নিছে। বাট এটা এইখানে নিয়ে নিলেও আমার ওই যে আমার ব্রোকারটা জীবন এটা এক্সিকিউট হয়নি, ঠিক আছে। এই যে 160-এ যদি রাখি, এখানে দেখাইতেছে এটা এক্সিকিউট, বাট আমার ব্রোকার এটা জীবনেও এক্সিকিউট হয়নি। আমি দেখাই, এই যে এখানে দেখাইতেছে 160-এ এক্সিকিউট, বাট এইখানে যদি দেখাই এক্সিকিউট হয় নাই। ও না, হয়েছে ইউনিভার্সিটিতে হয়েছে, দুইটা এক্সিকিউট হয়েছে। সাবাস, দুইটা এক্সিকিউট হয়ে গেছে অলস্ট্রে, পারফেক্টলি দুইটাই কিন্তু এক্সিকিউট হয়ে গেছে। এখন দেখার বিষয় দুইটাই কি লস হয়ে যায় নাকি দুইটাই প্রফিট হয়ে যায়। দুইটা যদি প্রফিট হয়ে যায় তাহলে কিন্তু খেলা হয়ে যাবে। ওকে, ডাউন সাইডে মুভ আসতেছে মোটামুটি কোনো ধরনের রিজেকশন ছাড়া, যেটা খুবই ভালো একটা বিষয়। নিচে একটা ফেয়ারভ্যালু গ্যাপ ছিল, আর আমি বিপিএর জন্য এন্ট্রি রাখছিলাম। ইউরো ইউএসডি আবার লস করে বসে, এইখানে স্টপ লস দেওয়া উচিত ছিল নাকি কে জানে। 295-এর নিচে ইউরো ইউএসডির তো অবস্থা খুব একটা ভালো না। এখানে যদি দেখি আমাদের যেই
আমার স্টপ লস নিয়ে নিছে, ঠিক আছে, কোন একটা মার্কেটে স্টপ লস নিয়ে নিছে, ক্লোজ ইউরো ইউএসডিটা স্টপ লস নিয়ে নিচ্ছে, আর জিবিপি ইউএসডিটা না এখনও নেয় নাই, জিবিপি ইউএসডি ঠিক আছে, স্টপ লস নিচে হচ্ছে আমাদের ইউরো ইউএসডি, ইউরো ইউএসডিটা 300-তে অ্যাটলিস্ট রাখতে পারতাম আমি যদি 1 মিনিটে দেখি ফেয়ারভ্যালু গ্যাপ, আমি বিপিআর জোনটা মার্ক করছিলাম সেটার উপরে রাখছিলাম। নর্মালি যদি আমরা দেখি এখানে একটা ফেয়ারভ্যালু গ্যাপ এখানেও আছে, যদিও কিল জোনের বাইরে সেটা না, ঠিক আছে তো ভাই, কিল জোনের ভিতরেই না ফেয়ারভ্যালু গ্যাপগুলো নিব আমি, তাই না? যদি ফিবোনাকি টুল ইউজ করি, লাস্ট লো এখানে, হাই এখানে, এখান থেকে ফল ডাউন দিচ্ছে, তাহলে আমার গোল্ডেন জোন এখানে, এই জায়গাতে ফেয়ারভ্যালু গ্যাপ নেওয়ার কথা, যদি আমি গোল্ডেন জোনের উপর থেকে ফেয়ারভ্যালু গ্যাপ নিছি সমস্যা নেই। কত পর্যন্ত নামছিল? 308। 3 পিপসের জন্য কি স্টপ লস নিয়ে নিবে নাকি? হার্ড টু সে। এটা কিন্তু ভালো মুভ দিয়েছে এখন বর্তমানে সেশন লিকুইডিটির, জিপি ইউএসডি মার্কেটটাতে আস্তে আস্তে উপরের দিকে এখন যাওয়া স্টার্ট করতেছে। এক্সনেসে তো দেখালো স্টপ লস, বলিস না মেটা হতে অফ করে দিছে ট্রেডটা আমার, ঢুকবো দেখি, না মেটাতে কিন্তু আমার ট্রেড অফ করে নাই, মেটাতে কিন্তু রানিংয়েই আছে ট্রেড, তাহলে ঠিক আছে। ওই এক্সনেস এরকম একটু আর একটু ঝামেলা করে আর কি, ঠিক আছে, এক্সনেস একটু ঝামেলা করে, ওরা আগে ভাগে ট্রেড অফ করে দেয়, বাট মেটা ট্রেডারে কিন্তু অফ হয় না, মেটা এক্সনেসে তো ড্যামো এখন প্যারা নেই। জিপি এখন কিছুটা আমার অন্যরকম লাগতেছে, 400-তে না 350-এ টিপি রাখা সব থেকে বেটার হবে বলে আমার মনে হচ্ছে। এখানে একটা অর্ডার ব্লক দেখতে পাচ্ছি আমি, এটা আমি এতক্ষণ খেয়াল করিনি, এখানে একটা অর্ডার ব্লক আছে, অর্ডার ব্লকের নিচে আমরা ইয়াটা রাখলে বেটার হয়। ইউরো ইউএসডিটা যদি দেখি, ইউরো ইউএসডিটা অবশ্য ঠিক আছে, 8.75, ওরটা রিস্ক রেওয়ার্ড বেশি আর ওরটাই লস হয়ে যেতেছে। নিচে ফেয়ারভ্যালু গ্যাপ ছিল, আমি নিচেরটা না নিয়ে কিন্তু উপরের যে বিপিআর জোন সেটাকে রেসপেক্ট করলাম। এখন কি ওই বিপিআর জোন রেসপেক্ট করতে গিয়ে কিন্তু এখন লস করবো নাকি ভাবতেছি, লস হয়ে যাবে নাকি, মানে হালকা পাতলা লিকুইডিটি ক্রিয়েট করছে, এখন লিকুইডিটি আবার সুইপ করতে না গেলে হলো। ওকে, আমাদের টিপি প্লেসমেন্টে একটু চেঞ্জ আনতে হবে মেবি, এটা ঠিক আছে, এখানে একটা অর্ডার ব্লক আছে, 450 আনতে পারি, আবার এটা যদি দেখি এই জায়গায় মানে টিভি নিতে বলতেছে, বাহ এটা কত আসে এই জায়গায় আনলে, 1:5, খারাপ না তো, খারাপ না, খারাপ না, কিন্তু আমি জায়গায় টিপি নিতেছি না, খারাপ হোক বা ভালো কিছু যায় আসে না, আমি সবসময় এগ্রেসিভ টিপি রাখি। হ্যাঁ হ্যাঁ, এবার দেখি জিবিপি ইউএসডি আমার লসটা স্টার্ট করছে, আমি আছি টিপি নিয়ে, আমার এই জায়গায় লস হইতেছে আর আমি আছি টিপি নিয়ে, আরে মার্কেটে বসে থাকি, দেখি আমাদের খিলজন এখনো চলতেছে, 1:43 বাজে,
এই এই জোনে থাকা অবস্থাতে মুভ এসে পড়বে অথবা স্টপ লস হিট করে ফেলবে। আমরা 17 মিনিটের মতো আছি, 17 মিনিটের ভিতরে আমরা দেখব মার্কেটে মুভ আসে নাকি আমার স্টপ লস হান্ট করে, ঠিক আছে। তবে অবশ্যই ডেফিনেটলি আমার যে টিপি রাখছে এটা নিয়ে এখন হয়তো ভয় ভয় লাগতেছে। 450-এ সেফ টিপি, এরপর জিপি ইউএসডি তো 350-তে আমাদের সেফ টিপি। এখানে একটা অর্ডার ব্লক আছে। আচ্ছা, 1 আওয়ারে আমাদের যে সিএইচটি ডাউন সাইডের যে একটা কনফার্মেশন পেয়েছিলাম, যদি এমএসএসে পাই নাই, তবে ডাউন সাইডের যে সিএইচটি কনফার্মেশনটা পাই সেটা আসলে কোন দিকে? এখানটাতে ওই 430-এর দিকে, 450-এর দিকে আছে। ভাই এমএসএস কনফার্মেশন নাই, ঠিক আছে। এখানে আরও আইডিএম ক্রিয়েট করছে। কোনো ধরনের এমএসএস কনফার্মেশন নিতে হলে এখানে আসতে হবে। এটা যদি আমাদের লস হয় তাহলে আমাদের এমএসএস কনফার্মেশন আসবে আর কি। লস হইলেই শুধুমাত্র এমএসএস কনফার্মেশন আসবে, এছাড়া কিন্তু এমএসএস কনফার্মেশন আসবে না। আজকের এই ট্রেড সেটআপটা যদি লস হয়ে যায়, কাল মানে আজকে নিউ এক্সেশন থেকে কিন্তু আমরা ডাউন সাইডের ট্রেড নেওয়া স্টার্ট করব, ডাউনের দিকে সেলের দিকে অপরচুনিটি খুঁজে স্টার্ট করবো এখন থেকে আবার, যদি এটা আমাদের লস হয়ে যায়। আর যদি এটা প্রফিট হয় তাহলে তো ঠিক আছে। এখন পর্যন্ত মার্কেটের বাই সাইড বায়াররা কিন্তু ডোমিনেট করতেছে, বোঝা যাবে। এই কিল জোনটাই আর কি রিস্ক, ঠিক আছে। এন্ট্রি ট্রিগার হওয়ার পর কিল জোনটাই রিস্ক। যতক্ষণ না পর্যন্ত এই কিল জোনটা শেষ হবে ততক্ষণ পর্যন্ত রিস্কটা থাকবে। জাস্ট একবার মুভ চলে আসবে, জাস্ট আপ সাইডে একটা মুভ দেওয়া স্টার্ট করবে, তারপর রিস্ক স্টার্ট থাকবে না। এখানে একটা সিআইএসটি কনফার্মেশন পেলেই খেলা হয়ে যাবে, ঠিক আছে। 5 মিনিটে সিআইএসটি কনফার্মেশনটা আসবে হচ্ছে আমাদের এই যে এইখানটাতে। এটার অবশ্য হয়, এটাও হয়, বাট এটা লজি টাইপের, তো এটা ভরসা পাই না। এইখানে সব থেকে বেস্ট আসবে এই যে এইখানটাতে। এটা ক্রস করে 340 ক্রস করতে পারলে আমাদের কোনো প্যারা নেই। কালকে একটা মুভি দেখতেছিলাম, শেষ হয়নি, দেখি ওটা মজা পেতেছিলাম।
হ্যাঁ, এটা চোখে লাইট লাগে। এই লাইট টিমটা অফ করা যেন। ওই আজকে সকাল থেকে দিই প্রচুর ক্লাস করছি। আরে এমএস সিআইএসটি কমিশনটা নিতে পারলো না। না, নিতে পারেনি। আরে এখনও ট্রেডটা রিস্কে আছে এখন পর্যন্ত। সিআইএসটি কমিশনে চলে আসলে কিন্তু রিস্কটা থাকতো না। জিপিএসটি কী অবস্থা? এটা চলতেছে এখনো। দেখি এটা দেখতে থাকি, তাহলেই এটা বোঝা যাবে। ইউরোএসডি কিন্তু আমাদের বস পেয়ার, আর বসের অ্যাসিস্ট্যান্ট হচ্ছে জেপিএসডি। আও,
এটা বাড়িতে ভাই সিএইচডি কনফার্মেশন এখন আসলো না, বাজে কয়টা, আর 1 মিনিট বাকি আছে আমাদের যেই কিল সেশন সেটা ক্লোজ হতে। এটা আবার কি? ও আচ্ছা, আমার মনে হয় এখানে ওয়েট করে লাভ নাই, কারণ আমাদের যে কিল সেশন সেটা শেষ, 2টা 2 বাজে। জিপিএইচডি যদি দেখি আমাদের বর্তমান অবস্থা, হ্যাঁ ও কিন্তু মোটামুটি উপরের দিকেই আছে, বাট ইউরোএইচডিতে অবস্থা একটু খারাপ। ওকে, জিপিএইচডিতে কিন্তু আমরা অ্যাটলিস্ট সিএইচডি কনফার্মেশন পেয়েছি 5 মিনিটেরও উপর, 22-এর এমএসএস কনফার্মেশন পাওয়া গেছে, ঠিক আছে। তো মোটামুটি একটু পাওয়া যেতেছে, শান্তি পাওয়া যেতেছে যে আচ্ছা নিচে নামার চান্স নাই মার্কেটের, সেটা জিপিএইচডিতে। ইউরোএইচডির মুভমেন্ট অন্যরকম, বাট এসএমটি কনসেপ্ট অনুযায়ী আমাদের ইউরোএইচডিও মার্কেট নিচে নামতে পারবে না, ঠিক আছে। এখন দেখা যাক কী হয়, আমরা ওয়েট করে লাভ নাই, আমরা পরবর্তী নিউ ইয়র্ক সেশনে ঢুকতে পারি হয়তো, বা নিউ ইয়র্ক সেশনে ঢুকে আমাদের রেজাল্টটা দেখবো, ঠিক আছে। আপাতত মার্কেট থেকে বের হয়ে যাই। আর আমাদের কিল জোনও শেষ, আমাদের যেই ডেঞ্জার জোনটা ছিল কিল জোন, ম্যানিপুলেট হতে পারতাম, ট্র্যাপ হতে পারতাম, সেটা কিন্তু শেষ হয়ে গেছে। এখন কিন্তু ট্র্যাপ হওয়ার চান্স খুব কম, যে এখন আমরা জাস্ট ট্রেডের দিকে ফোকাস করব। আমাদের কি চলে, এটা লস হবে নাকি প্রফিট হবে। অবশ্য বসে থাকতে থাকতে একটা পেন লাগতেছে যে ভাই, মানে ধকফক ধকফক করে বুক, ভাই এই লস হয়ে যায়, এইবার প্রফিট হয়ে যায়, এই যে লস হয়ে যায়, মোভ আর আসে না বাইসের দিকে। যাই হোক, কতক্ষণ পরে এসে দেখা যাবে কী অবস্থা।